আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার আলোচ্য বিষয় বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রথম পর্বে আমি 60টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যেহেতু নাটকটি অনেকটাই বড়, তাই প্রতি পর্বে আমি 60টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রত্যেকটি পর্ব তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এই আগুন নাটক থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কিন্তু 5 নম্বর ধার্য করা হয়েছে। 5 নম্বরের শর্ট টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তা চলো, আগুন নাটকের প্রথম পর্বে আমি 60টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম প্রশ্ন, আগুন কি ধরনের রচনা? এটি একটি নাটক। নেক্সট, আগুন নাটকটি কার লেখা? বিজন ভট্টাচার্যের লেখা। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে বিজন ভট্টাচার্য কোন রূপে পরিচিত? নাট্যকার ও অভিনেতা রূপে পরিচিত। 4, নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে? বিজন ভট্টাচার্য। নেক্সট, নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্মসাল উল্লেখ করো। 1906 খ্রিস্টাব্দের 17 জুলাই। বিজন ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? ফরিদপুর জেলার খানখানাপুর অঞ্চলে। পরের প্রশ্ন, 7 নম্বর, কে প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ ও ইতিহাসের রোমান্টিক প্রভাব থেকে মুক্ত করেন? বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন, 8 নম্বর, বিজন ভট্টাচার্য রচিত প্রথম নাটক কোনটি? আগুন। এটি প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। নেক্সট, বিজন ভট্টাচার্যের কোন নাটকে কৃষকদের জীবনচিত্র ধরা পড়েছে? জবানবন্দি নাটকে। এটি প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজন ভট্টাচার্য রচিত শ্রেষ্ঠ নাটক কোনটি? নবান্ন। 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নবান্ন নাটকটি কোন পটভূমিকায় রচিত? বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত। 12 নম্বর, কত খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্য বোম্বাই চলচ্চিত্রে অভিনয় ও ফিল্ম স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেন? 1948 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, 13 নম্বর, কত খ্রিস্টাব্দে নাট্যকার বিজন ভট্টাচার্যের দেহাবসান ঘটে, অর্থাৎ বিজন ভট্টাচার্য মারা যান? 1978 খ্রিস্টাব্দের 19শে জানুয়ারি। 14 নম্বর প্রশ্ন, আগুন নাটকে কয়টি দৃশ্য আছে? 5টি দৃশ্য আছে। কোন কালের মধ্যে দিয়ে আগুন নাটকটির সূচনা হয়েছে, বা কোন কালের মধ্যে দিয়ে আগুন নাটকটি শুরু হয়েছে? প্রত্যুষকাল। প্রত্যুষকাল বলতে কোন সময়কে বোঝায়? দেখো, 3টে লিখেছি আমি, 3টে উত্তর, 3টেই সঠিক। যেটা অপশানে পাবে তোমরা লিখবে। প্রত্যুষকাল বলতে ভোর, প্রভাত বা উষাকালকে বোঝায়। নেক্সট, কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না, কেন? উত্তর, ভোরবেলায় আলো অস্পষ্ট জন্য কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। পরের প্রশ্ন, ঠাহর শব্দের অর্থ কী? দেখা, নির্ণয় করা, অনুভব করা বা নিরীক্ষণ করা। যে কোনো একটাই তোমরা অপশান পেলেই গোল করবে। পরের প্রশ্ন, আবছা আবছা কী দেখা যাচ্ছে? সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো আবছা আবছা দেখা যাচ্ছে। 20 নম্বর প্রশ্ন, অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে কি দেখা যায়? একটি মাটির জালা দেখা যায়। পরের প্রশ্ন, জালা শব্দের অর্থ কী? মাটির বড় পাত্র বা কলস। নেক্সট, 22 নম্বর, মাটির জালার গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর কি কি দেখা যাচ্ছে? ঝুলন্ত দু একটি নোংরা কাপড়, একটি ছেঁড়া চট এবং পুরনো একটা ছেঁড়া কাঁথা দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, মেঝের উপর 3জন লোক শুয়ে কি মুড়ি দিয়ে ঘুমোচ্ছে? কাপড়। 24, খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের এক পাশে এদেরকে দেখা যাচ্ছে। কাদের দেখা যাচ্ছে? উত্তর, যে 3জন লোক মেঝের উপর শুয়ে কাপড় মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল তাদের দেখা যাচ্ছে। 25, নাটকের প্রথম দৃশ্যে কোন প্রাণীর ডেকে ওঠার বর্ণনা আছে? মোরগের। 26 নম্বর প্রশ্ন, একটা শূন্যস্থান, একজন একটু ড্যাশ পাশ ফিরল, নড়ে চড়ে। শূন্যস্থানে বসবে নড়ে চড়ে। 27, ঘুমের ঘোরে কে যেন আপন মনে ড্যাশ করে উঠে চুপ করে গেল, বিড়বিড়। 28, নাটকের প্রথম দৃশ্যে দূরের গা থেকে কিসের শব্দ ভেসে আসতে শোনা যায়? আজানের শব্দ। 29, কোন পাখি ডানা ঝাপটে ডেকে উঠল? কাক। নেক্সট, একটু পরে একটা ড্যাশ তোলার শব্দ কানে এলো, শূন্যস্থানে বসবে হাই। 31, মনে হলো কে যেন ড্যাশ ভাঙছে, আর মোড়াও। জেনে নেব 32 নম্বর প্রশ্নোত্তর। হাই তুলে কোন চরিত্রটি বলেছিল এইবার উঠতি হয়? পুরুষ চরিত্রটি।
মনে রাখবে এই আগুন নাটকটি কিন্তু বেশিরভাগই একদম বাঙাল ভাষায়, খাঁটি বাঙাল ভাষায় লেখা। 33 নম্বর দেখো, আর শুয়ে থাকলেই ওদিকে সবার সব গোলমাল হয়ে যাবে না, বক্তাকে? পুরুষ, মানে পুরুষ চরিত্রটি আর কি। 34, শুয়ে থাকলে কি গোলমাল হয়ে যাবে? চালের লাইনের পিছনে পড়ে যেতে হবে। নেক্সট 35 নম্বর প্রশ্ন, কে কাল চালের লাইনের পিছনে পড়েছিল? মণিচাঁদ। নেক্সট, মণিচাঁদের চাল পেতে কটা বেজেছিল? 12টা। 37, তাতেও আবার কথা আছে। কি কথা আছে? চাল পাওয়া যাবে কি না ঠিক নেই। 38, হয়তো পালেই না। কি না পাওয়ার কথা বলা হয়েছে? চাল। 39, পুরুষ চরিত্রটি কাকে চাল না পেয়ে শুধু হাতে ফিরে আসতে দেখেছে? কুড়নের মাকে। পরের প্রশ্ন, একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, কোন চরিত্রের কথা বলা হয়েছে? পুরুষ চরিত্রের কথা বলা হয়েছে। 41, কেমন আলোয় বিড়ির আগুনের আনাগোনা সুস্পষ্ট? অস্পষ্ট আলোয়। 42, কে চিৎপাত হয়ে বড় আরামে ঘুমোচ্ছে? নেত্য। পরের প্রশ্ন, চাল আজ আর পাতি হবে না নে, দেখিস খেন, কে কাকে বলেছে? পুরুষ চরিত্রটি নেত্যকে বলেছে। নেক্সট প্রশ্ন, চাল আজ আর পাতি হবে না নে, দেখিস খন, একথা বলার কারণ কি? একথা বলার কারণ হচ্ছে ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে এসেছে। নেক্সট, নাটকের প্রথম দৃশ্যে লোকটা পাশ ফিরে শুয়ে কি করছিল? বিড়ি টানছিল। পরের প্রশ্ন 46, এই রকমভাবে সময় নষ্ট করলেই হইছে আর কি, কে কাকে বলেছে? নেত্যর বাবা নেত্যকে বলেছে। 47, হ্যাঁ দে ও নেত্যর মা, ওট এই বেলা, বক্তাকে? বক্তা হলেন নেত্যর বাবা। নেক্সট, আর কত ঘুমবি কদিনই, কে কাকে বলেছে? নেত্যর বাবা নেত্যর মাকে বলেছে। 49, নেত্যর বাবা নেত্যর মাকে কি কি গুছিয়ে নিতে বলেছে? কলমি শাক, দাঁতন কাঠি এবং কলা। 50 নম্বর, ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গিয়ে চাল কিনবি, কি বিক্রি করে নেত্যর মা চাল কিনবে? কলমি শাক, দাঁতন কাঠি এবং কলা। বন্ধুরা, নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কারণ আমি কিন্তু একদম যত্ন সহকারে টেক্সট খুঁটিয়ে এমনভাবে প্রশ্নোত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি যেখান থেকে 100% তোমরা কমন পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো করো। আমি 100% সিলেবাস শেষ করব এবং তোমাদের কমন গ্যারান্টি সহ আমিই দেব। 51 নম্বর, যত সকালে যাবি ততই ভালো, পুরুষ অর্থাৎ নেত্যর বাবা নেত্যর মাকে কোথায় সকাল সকাল যেতে বলেছে? কলমি শাক, দাঁতন কাঠি আর কলা বিক্রি করতে। পরের প্রশ্ন, তো থাক শুয়ে আমি চললাম, কে কাদের বলেছে? নেত্যর বাবা নেত্য এবং নেত্যর মাকে বলেছে। 53, প্রথম দৃশ্যে নেত্যর বাবা কিভাবে ব্যস্ত হয়ে বেরিয়ে পড়েছিল? গামছাটা দুবার ঝেড়ে এবং কাঁধের উপর ফেলে বেরিয়ে পড়েছিল। নেক্সট, লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে, লোকটা কে? পুরুষ অর্থাৎ নেত্যর বাবা। 55 নম্বর প্রশ্ন, নিতাই নিতু ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা, বক্তাকে? নেত্যর মা। দেখো এখানে কিন্তু প্রশ্নটা অন্যভাবেও ঘুরিয়ে দিতে পারে, যে প্রথম দৃশ্যে নেত্যর মা নিতাইকে কি কি নামে ডেকেছে? নিতাই, নিতু ও নেত্য নামে ডেকেছে। 56, নিতাই নিতু ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা, নেত্যর মা এই কথা বলার পর দূরে কোন কোন প্রাণীর ডাক শুনতে পাওয়া যায়? মোরগ ও কুকুরের ডাক শুনতে পাওয়া যায়। 57, নেত্য কেমনভাবে উঠে বসে? আর মোড়া ভেঙে। নেক্সট, আচ্ছা, আবার বলছি, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমোনোর জো নেই, বক্তাকে? বক্তা হচ্ছে নেত্য। 59, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমোনোর জো নেই, নেত্য কোন তালের কথা বলেছে? নাইনির তাল অর্থাৎ লাইনের তালের কথা বলেছে। আজকের আলোচনার শেষ প্রশ্ন,
অর্থাৎ প্রথম পর্বের শেষ প্রশ্ন 60 নম্বর। নেত্যর মা নেত্যকে কখন ঘুমোতে বলেছে? দুপুরে। দেখো নিচে দয়হস্যু পয়হস্যুটা ঢাকা পড়ে গেছে। তাহলে এই আলোচনার সাথে সাথে তোমাদের আগুন নাটকের প্রথম পর্ব আমি সমাপ্ত করলাম। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো।